সাপটি যখন সে আল্লাহ তাআলার বুজুর্গ ব্যক্তিকে সবল দিতে যাবে, আর ঠিক তখনই সে বিচ্ছুটি লাফিয়ে উঠে আর অতি দ্রুত সে সাপটির মাথায় গিয়ে বসে পড়লো এবং সে বিচ্ছুটি সে সাপটির মাথার উপরে উঠে আর প্রচন্ড ভাবে সে সাপটির মাথায় কামড় দিতে লাগলো। এইভাবে সে বিচ্ছুটি প্রচন্ড ভাবে যখন সে সাপটির মাথায় কামড় দিচ্ছিল, এভাবে কিছুক্ষণ কামড় দেওয়ার পর সেই সাপটি ততস্থানে মৃত্যুবরণ করে ততস্থানে সে সাপটি মাটিতে পড়ে গেল। এক সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি আর নিকটেই থাকা একটি বিচ্ছুর পিছনে পিছনে তিনি ছুটছিলেন। আর সেই বিচ্ছুটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওলির তাড়া খেয়ে তথাস্থান থেকে দৌড়াতে দৌড়াতে গিয়ে দ্রুতই তার সেই সমুদ্রের নিকট যখন উপস্থিত হলো, তখনই তথা নিকটে ভাসতে থাকে একটু কচুরি পানার উপরে। আর তখন সেই বিচ্ছুটি আর আপন মনে সেই কচুরি পানার উপর উঠতে লাগলো আর তথাস্থান কচুরি পানার উপরে উঠে আর সেই সমুদ্রের ঢেউ ঢেয়ে সেই বিচ্ছুটি তথাস্থানে চলে যেতে লাগলেন। আর চলতে চলতে আল্লাহর ওলির নাগাল ছেড়ে যখন সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল, তখন মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক কারামাতিতে তথাস্থানে তার জায়নামাজদ্বয় সে সমুদ্রের মাঝে বিছিয়ে দিলেন এবং সেই জায়নামাজের উপর মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আর সেই বিচ্ছুকে ধরার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তিনি এবং তার জায়নামাজ তথাস্থান থেকে চলতে লাগলেন। আর এইদিকে সেই ভয়ঙ্কর বিচ্ছুটি একের পর এক সমুদ্র পাড়ি দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ওলির পূর্বেই সেই সমুদ্রের মাঝখান ছেড়ে সেই সমুদ্র কিনারের দিকে যেতে লাগলো। তখন সেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি সেই বিচ্ছুটির পিছনে পিছনে ধাওয়া করতে লাগলেন এবং দ্রুত গতিতে চলতে চলতে আর সমুদ্রে সে প্রচন্ড ঢেউয়ে আর সেই বিচ্ছুটি যখন ওই পারে গিয়ে উপস্থিত হলো, তখন সেই সমুদ্র কিনারে উপস্থিত হয়ে আর সেই কচুরি পানার মধ্যে নেমে আর সেই বিচ্ছুটি আবারও দ্রুত গতিতে চলতে লাগলেন। আর দেখতে দেখতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ওলিও সেই সমুদ্রের কিনারে দাঁড়িয়ে পড়ে তিনি তথায় দাঁড়িয়ে পড়লেন এবং আল্লাহর ওলি একথা দেখতে পেলেন যে আর সেই বিচ্ছুটি লাফিয়ে লাফিয়ে তথাস্থান থেকে দ্রুতই চলে যাচ্ছে। তখন আল্লাহ সেই ওলিটি সেই বিচ্ছুটির পিছনে পিছনে ছুটতে লাগলো এবং সেই বিচ্ছুটি অনেক দূর পর পাড়িয়ে দেওয়ার পর এবং তথায় উপস্থিত হয়ে সে বিচ্ছুটি দেখতে পেল যে আর একটি মুসলিম রাখাল বুজুর্গ ব্যক্তি আর তথাস্থানে গাছের নিচে শুয়ে তার সে শরীরে আরামবোধ করছে এবং তিনি দ্রুতই ঘুমিয়ে পড়েছেন। তখন সে বিচ্ছুটি মহান আল্লাহ তাআলার বুজুর্গ ব্যক্তি সে মুসলিম রাখালটির নিকট যেতে লাগলো। আর সে বিচ্ছুটি যখন সে মুসলিম রাখালের নিকট গিয়ে উপস্থিত হলো, তখন তথাস্থানে এক বিশাল দেহী সাপ অনেক দূর থেকে সেই রাখালকে সবল মারার উদ্দেশ্যে আসতে লাগলো। আর এইদিকে মহান আল্লাহ তাআলার ওলি দ্রুতই সেই স্থানে উপস্থিত হয়ে সেই বিশাল দেহী সাপটিকে দেখে তিনি তথাস্থানে দাঁড়িয়ে পড়লেন এবং সেই বিশাল দেহী সাপটি যখন দ্রুত রাখালের নিকট উপস্থিত হয়ে আর সেই রাখালটিকে সবল মারার প্রস্তুতি নিচ্ছে, আর ঠিক তখনই মহান আল্লাহ তাআলার ওলি নিকটেই থাকা একটু পাথরদ্বয় তার হাতে নিলেন এবং তিনি মনে মনে একথা ভাবলেন যে আর সেই সাপটি যদি আর সেই বুজুর্গ ব্যক্তিকে যদি সবল দেওয়ার চেষ্টা করে, তাহার পূর্বেই আমি এই পাথর দ্বারা সেই সাপটিকে হত্যা করে ফেলবো। আর এই কথাগুলো ভেবে তথাস্থানী মহান আল্লাহ তাআলার ওলি আর তথাস্থানী সেই সাপটিকে মারার দ্রুতই প্রস্তুতি নিয়ে থাকলেন। আর কিছুক্ষণ পরেই সেই বিশাল দেহী সাপটি যখন সেই আল্লাহ তাআলার বুজুর্গ ব্যক্তিকে সবল দিতে যাবে, আর ঠিক তখনই সেই বিচ্ছুটি লাফিয়ে উঠে আর অতি দ্রুত সেই সাপটির মাথায় গিয়ে বসে পড়লো এবং সেই বিচ্ছুটি সেই সাপটির মাথার উপরে উঠে প্রচন্ড ভাবে সেই সাপটির মাথায় কামড় দিতে লাগলো। এইভাবে সেই বিচ্ছুটি প্রচন্ড ভাবে যখন সেই সাপটির মাথায় কামড় দিচ্ছিল, এভাবে কিছুক্ষণ কামড় দেওয়ার পর সেই সাপটি তথাস্থানে মৃত্যুবরণ করে তথাস্থানে সেই সাপটি মাটিতে পড়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই সেই বিচ্ছুটির কামড়ে সেই সাপটি তথাস্থানে মৃত্যুবরণ দেখে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি তথাস্থানে তিনি অবাক হয়ে উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে ওহে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই বিচ্ছুকে হত্যা করার জন্য অনেক দূর হতে তার পিছনে পিছনে এসেছি, কিন্তু আমি এখানে উপস্থিত হয়ে এটা আমি দেখতে পেলাম যে আর সেই বিচ্ছুটি তোমার সে বুজুর্গ রাখাল ব্যক্তিকে বাঁচিয়েছে। আর সেই বিচ্ছুটি সে রাখাল বালকটিকে বাঁচানোর মাধ্যমে তোমার হুকুম এটাই প্রমাণিত হয়েছে যে আর আমি এটা বুঝতে পারছি যে তোমার ইমানদার ব্যক্তিদের গোলামের জন্য তুমি সবকিছু সৃষ্টি করিয়েছো। আর ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আর সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জন্য তুমি সকল মানুষকে সৃষ্টি করিয়েছো। সৈয়দা বংশের একজন হক্কানি নারী ছিল যে কিনা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করত। একদিন সে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত শেষ করে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একথা বলতে লাগলো যে হে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সন্তানদেরকে পিতাহারা করেছো এবং আমি সে হতভাগী একাকী ব্যক্তি এবং আমি আমার সন্তান সন্ততি এবং সে ছেলে মেয়েকে কিভাবে বাঁচাবো এবং আমাদের তো তেমন এবং সে আয়ের উৎস নেই এবং রিজিকের ফয়সালা নেই। আর একমাত্র রিজিকের ফয়সালা
একমাত্র তুমি যদি না করো, একমাত্র তুমি যদি আমাদের সেই রিজিকের ব্যবস্থা না করো, তাহলে অবশ্যই আমার সেই সন্তান সন্ততি তথাস্থানিক খানা দায় না খেতে পেয়ে আর তাহারা এই ঘরে মৃত্যুবরণ করবে। আর একমাত্র তুমি পারো আমার সন্তান সন্ততি সহ আমাকে আর এই স্থানে রিজিকের পরিপূর্ণ ব্যবস্থা করতে। তখন সে বিদ্যা নারীটি তথাস্থান থেকে রিজিকের উদ্দেশ্যে বাইরে হয়ে পড়লো। এভাবে কিছু দূর অতিবাহিত হওয়ার পর কিছু দূর গিয়ে তিনি কথা বলতে লাগলেন যে, ওহে আসমান জগতের সৃষ্টিকর্তা, ওহে মহান আল্লাহ রব্বুল আলামিন, ওহে সৃষ্টিকর্তা, ওহে মহান আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত রিজিক ও নিয়ামতের মালিক একমাত্র আপনি। অতএব আপনি সেই রিজিকের ধন ভাণ্ডার থেকে এবং কিছুটুকু হলেও আপনার সেই রিজিক এবং আপনার সেই নিয়ামত দান করুন। আর আমরা অবশ্যই আপনি মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। তখন এই কথাগুলো বলে সে বিদ্যানারী তটস্থান থেকে চলতে লাগলো এবং রিজিকের সেই সন্ধানে একের পর এক গ্রাম ধরে পাড়ি দিয়ে যখন আর অন্য একটি গ্রামে গিয়ে যখন পৌঁছালেন, তখন তিনি তটস্থানে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে একটি বিশাল প্রাসাদ, এবং তিনি তটস্থানে লক্ষ্য করে দেখতে পেলেন যে একটি ধনী ব্যক্তি সে বিশাল প্রাসাদের সামনে দাঁড়িয়ে কি যেন এক কাজ করছে। তখন সে বিদ্যানারীটি তটস্থান থেকে অতি দ্রুত সেই ধনী ব্যক্তির নিকট উপস্থিত হয়ে তাকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন যে, ওহে সম্পদশালী ধনী ব্যক্তি, আর তুমি একথা শুনে রাখো যে আমার সেই ঘরে রিজিক নেই এবং আমার সন্তানদের পিতা কিছুদিন পূর্বে মারা গিয়েছেন, এবং আমি আমার সন্তানগণ নিয়ে এবং আমার সমস্ত সন্তানগণ তথাস্থানে প্রবলভাবে কষ্ট করছে এবং আমার ঘরে বিন্দু পরিমাণে রিজিক নেই, এবং এই রিজিকের ব্যাপারে আমি এখনো কারো কাছে হাত পাতিনি, এবং আজকে আমি অভাব হয়ে আর আপনার কাছে এই জন্য হাত পেতেছি যে আপনি কিছুটুকু অর্থ দিয়ে হলেও তাহা দিয়ে আমাকে সাহায্য করুন। আর সেই ধনী ব্যক্তি সেই সর্দারটি ছিল একটি নামে মুসলিম, আর তার ধন সম্পদের অভাব ছিল না, আর সে আল্লাহ তাআলার পথ থেকে বিমুখ হয়ে থাকতো। আর তখন সে বিদ্যানারী এবং তাহাকে উদ্দেশ্য করে একথা বলল যে, এবং আমরা হলে সেই নবীর বংশ যাহাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উসিরায় এবং সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন, এবং সমস্ত ব্যক্তিকে তিনি অত্যন্ত দ্রুত ভালোবাসেন, এবং সে নবীর বংশের উসিলায় কিছুটুকু হলেও অর্থ সহায়তা আমাদের করুন। আর তখন সে নামে মুসলিম সেই সর্দারটি উচ্চস্বরে একথা বলল যে, আর তুমি যে নবীর বংশের আলামত আমাকে দেখাচ্ছ, আর সেই নবীর বংশের প্রমাণের দিক কোথায়? আর তুমি আমাকে এই কথা বললে কি আমি তোমার এই কথাতে বিশ্বাস করে নেব? তখন তাহার এরূপ কথাতে শুনে সে বিদ্যানারী উচ্চস্বরে কথা বলল যে, আর আমরা অবশ্যই সেই শেষ নবীর বংশ, আর তুমি কি জন্য একথা বিশ্বাস করছো না যে তোমার সামনে যে বিদ্যানারী দাঁড়িয়ে আছে সে একজন নবীর বংশের লোক, এবং আমার সেই সন্তান তয় আর সে বাড়িতে খানার অভাবে কান্নাকাটি করছে। তুমি অবশ্যই কিছুটুকু হলেও আমাদের সেই রিজিকের ব্যবস্থা করে দাও। তখন যে সর্দারটি উচ্চস্বরে কথা বলল যে, তুমি যদি সেই নবীর বংশের পরিচয় দিতে পারো ঠিক তখনই তুমি কিছুটুকু হলে খানা দায় পাবে, আর যদি তুমি সেই নবীর বংশের পরিচয় দিতে না পারো আর তাহলে অবশ্যই তুমি এই স্থানে অত দ্রুত চলে যাও। তোমাকে আমি একথা বলছি যে, এবং তুমি এই স্থানে ফিরে আসার আর কখনো চিন্তা করবে না। তখন সে বিদ্যানারীটি সেই সম্পদশালী ব্যক্তিকে নানাভাবে বুঝিয়েও এবং তাহাকে কোনোভাবে বুঝ মানাতে না পেয়ে তথাস্থান থেকে চলে যেতে লাগলো, এবং সে বিদ্যানারীটি তথাস্থান থেকে চলে যেতে যেতে এবং অপর একটি গ্রামের নিকট দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, আর সে স্থানে বসে বসে একজন খ্রিস্টান পাদ্রী ব্যক্তি তার সে অগ্নি পূজায় ব্যস্ত হয়ে পড়েছে। তখন যে খ্রিস্টান পাদ্রীর নিকট সে বিদ্যানারীটি যখন উপস্থিত হলো, তখন যে খ্রিস্টান পাদ্রী ব্যক্তিটি তাহাকে দেখে তৎস্থানে দাঁড়িয়ে গেলেন, এবং সে বিদ্যানারীকে উদ্দেশ্য করে সেই খ্রিস্টান পাদ্রী কথা বলতে লাগলেন যে, আর আপনি কি কাউকে খুঁজছেন? আর আপনাকে দেখে পেরেশানি মনে হচ্ছে কেন? আর আপনাকে দেখে এই কথা মনে হচ্ছে যে আপনি কাউকে খুঁজছেন। তখন সে বিদ্যানারীটি সে খ্রিস্টান পাদ্রীকে উদ্দেশ্য করে একথা বলল যে, আমার বাড়িতে আমার সমস্ত সন্তানগণ ক্ষুধার্ত অবস্থায় তারা কান্নাকাটিতে এতটাই ভেঙে পড়েছে যে তাহাদের আমি কোনোভাবে কান্না থামাতে পারছি না, এবং তাদের রোজগারের ব্যবস্থাও আমি সেই মা হয়ে করতে পারছি না, এবং আমার সন্তানদের খানার ব্যবস্থার জন্য আমার সেই রোজগারের ব্যবস্থা এখনো পর্যন্ত ব্যবস্থা করতে পারিনি, এবং আমি একজন ধনী সর্দার নিকট উপস্থিত হয়েছিলাম। তখন সে আমাকে শেষ নবীর বংশে এটা প্রমাণ দিতে না পারার কারণে আমাকে তার সেই ধনী প্রসাদ থেকে বাহির করে দিয়েছে। তখন সেই খ্রিস্টান পাদ্রীটি সে বিদ্যানারীর এরূপ কথাটা শুনে তিনি খুশি হয়ে উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে, নবীর বংশের ব্যক্তি মানে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির পথ। আপনি অতি দ্রুত আমার সঙ্গে আমার বাড়িতে চলেন, এবং আপনার সমস্ত রিজিকের ব্যবস্থা আপনি আমার বাড়িতে গেলেই করতে পারবো। আর তখন যে খ্রিস্টান পাদ্রীটির সঙ্গে বিদ্যানারীটি তৎস্থানে চলতে লাগলো, এবং সেই খ্রিস্টান পাদ্রীটি বাড়ি থেকে যখন উপস্থিত হলো, আর তখন যে খ্রিস্টান পাদ্রী সে বিদ্যানারীকে উদ্দেশ্য করে একথা বলল যে, এবং আজ থেকে আপনার যত খানা প্রয়োজন এবং আপনি আমার এই বাড়ি থেকে খাবেন, এবং আপনার সন্তানদেরকে এই স্থানে আনুন, এবং আপনাদের থাকার জন্য আমি একটি ঘর ঠিক করে দিয়েছি,
এবং সেই ঘরে আপনি এবং আপনার সন্তান নিয়ে থাকবেন এবং যত খানা প্রয়োজন আপনারা তা খেয়ে একমাত্র মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত থাকবেন। আমি এটা উচ্চস্বরে বলছি যে এই ব্যবস্থায় কোনোরূপ বাধা থাকবে না এবং আপনার যা প্রয়োজন আপনি আমাকে বলা মাত্র তা পেয়ে যাবেন। তখন তাহার এরূপ কথাটা শুনে সে বিদ্যানাথী অত্যন্ত খুশি হয়ে পড়ল এবং তিনি অত্যন্ত খুশি হয়ে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একথা বললেন যে, হে আসমান জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, এবং আপনি আমার খানার ব্যবস্থা করেছেন এবং থাকার ব্যবস্থা করেছেন এবং আপনি এই খ্রিস্টান পাদ্রীকে আপনি আবার শান্তির পথে অনয়ন করুন। আপনি আপনার শান্তির পথে অনয়ন করুন আর আপনি তাকে অবশ্যই সে শান্তির পথে কবুল করে নিন। আর যে শান্তির পথে কেউ একবার মাত্র প্রবেশ করে দুনিয়ায় সে সফলকাম হয়ে যায় এবং আখিরাতেও সে সফলকাম হয়ে যায়। এবং সে ব্যক্তি আমাদের জন্য এত কিছু করলো, তার উত্তম বদলা তুমি তাকে দিয়ে দাও। তার সঙ্গে সঙ্গে সে বিদ্যানারীটির দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। এইদিকে সেই মুসলিম নামধারী সর্দার সেদিন রাত হওয়ার কারণে তার বাড়িতে ঘুমিয়ে পড়ল এবং স্বপ্নে তিনি একথা দেখতে পেলেন যে একটি বিশাল ফাঁকা মাঠে একটি বিশাল বিল্ডিং রয়েছে এবং সেই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান প্রকাশ করে যাচ্ছে। আর তখন যে স্বপ্নের ভিতরেই রাসূলের নিকট সেই সর্দার উপস্থিত হলেন এবং রাসূলকে উদ্দেশ্য করে সেই সর্দার উচ্চস্বরে কথা বলতে লাগলেন যে, ও হে ব্যক্তি, কে আপনি এবং এই বিশাল ফাঁকা মাঠে এত সুন্দর বিল্ডিং এর সামনে আপনি কেনই বা দাঁড়িয়ে আছেন এবং এত সুন্দর বিল্ডিং আমি আর জীবনে কখনোই দেখিনি। তখন সেই ব্যক্তিটির কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে কথা বলল যে, আর এই সুন্দর বিল্ডিংটি হলো সেই সব মুসলিম ব্যক্তির জন্য যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং শান্তির পথে অনয়ন করে এবং যেসব ব্যক্তি গরিবদের ভালোবাসে এবং দান ও সৎকার মাধ্যমে তাদের সচ্ছল রাখে। তখন রাসূলের এরূপ কথাটা শুনে স্বপ্নেই সে সর্দার উচ্চস্বরে একথা বলল যে, আর আমিও একজন মুসলিম ব্যক্তি, আর আমি কি বিল্ডিং এ প্রবেশ করতে পারি? এত সুন্দর বিল্ডিং আমি আর কখনোই দেখিনি। তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সর্দারকে উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে, আর তুমি একথা বলছো যে তুমি একজন পরিপূর্ণ মুসলিম, আর তুমি সেই পরিপূর্ণ মুসলিমের পরিচয় দাও এবং তুমি যে একজন মুসলিম তার প্রমাণ এক্ষুনি দিয়ে দাও। এবং তোমার নিকট একজন বৃদ্ধা উপস্থিত হয়েছিল এবং তার নিকট তুমি আমি সেই রাসূলের বংশ পরিচয় চেয়েছিলে, সেই রাসূলের বংশ পরিচয় তুমি প্রমাণ দাও। আর তোমাকে আমি একথা বলছি যে তুমি একজন মুসলমান ব্যক্তি, আর তাহার প্রমাণ তুমি অবশ্যই এখনই দিয়ে দাও। এবং এই বিল্ডিং তাদের জন্য নির্মাণ করা হয়েছে যারা শতযোগ্য ব্যক্তি এবং যারা প্রতিবেশীর খোঁজ নেয় এবং আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকে। এবং এই খ্রিস্টান পাদ্রী ব্যক্তি সেই সৈয়দ বংশের বৃদ্ধা নারীকে তার বাড়িতে থাকতে দিয়ে এবং সে শান্তির পথে অনয়ন করেছে এবং সে একমাত্র এই বিল্ডিং এর মালিক এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ব্যক্তির জন্য এরকম বিল্ডিং তৈরি করেছেন, আর যে বিল্ডিং এর সৌন্দর্য তুমি কখনো চোখেও দেখেনি। এই স্বপ্নটি দেখা মাত্র সেই সর্দারের হঠাৎ ঘুম ভেঙে গেল এবং সেই সর্দারটি তখনই তথাস্থানে ছেড়ে সেই খ্রিস্টান পাদ্রীদের বাড়িতে যেতে লাগলো এবং যেতে যেতে সেই খ্রিস্টান পাদ্রীদের বাড়িতে এসে উপস্থিত হয়ে এবং সেই পাদ্রীকে উদ্দেশ্য করে সেই সর্দারটি উচ্চস্বরে কথা বলল যে, আমি আপনার বাড়িতে থাকা সেই বৃদ্ধা নারীকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি এই জন্য স্থানে উপস্থিত হইয়াছি। আমি এটা বিশ্বাস করি যে আমার এই কথাটা আপনি অবশ্যই মেনে নেবেন এবং আমি এখন এটা বিশ্বাস করি যে সেই বৃদ্ধা নারীটি হলো প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বংশধর। তখন সেই পাদ্রীটি সেই সর্দারটিকে উদ্দেশ্য করে কথা বলল যে, আর তুমি এই জন্য এই স্থানে উপস্থিত হইয়াছো যে, আর তুমি সেই বৃদ্ধা নারীকে এই স্থান থেকে নিয়ে গিয়ে, আর প্রিয় নবী তোমাকে স্বপ্নে এটা দেখিয়েছেন যে, আর যে ব্যক্তি কিনা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই বৃদ্ধা নারীকে লালন পালন করবে এবং তার দেখাশোনা করবে, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশাল বিল্ডিং এর ব্যবস্থা করবেন। আর তাহার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশাল বিল্ডিং এর ব্যবস্থা করবেন। আর তুমি সেই বিল্ডিং নেওয়ার জন্য এই স্থানে উপস্থিত হইয়াছো যে, আর আমি তোমাকে একথা বলছি যে তুমি এই কাজটি হারিয়ে ফেলেছো এবং তোমার অনেক পূর্বেই আমি সে রাসূলের হাতে হাত রেখে পবিত্রতম সেই শান্তি পথে আমি দ্রুতই উপস্থিত হইয়াছি এবং তোমাকে স্বপ্ন দেখানোর পূর্বেই আমি সেই বিল্ডিং এর মালিক হয়ে পড়েছি। তখন তার এর কথাটা শুনে সেই সর্দারটি উচ্চস্বরে কথা বলল যে, আপনি কোন আমলের বিনিময়ে
এই সৌন্দর্যময় বিল্ডিং এর মালিক হয়ে গেলেন। তখন সেই পাদ্রীটি উচ্চস্বরে একথা বলল যে, "আর আমি একমাত্র পবিত্র শান্তির ধর্ম গ্রহণ করে এবং একজন মুসলিমে পরিপূর্ণ হয়েছি এবং নবী বংশের সেই বৃদ্ধ নারীকে আমার ঘরেতে আশ্রয় দেওয়ার বিনিময়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি সেই বিল্ডিং এর মালিক হয়ে গেছি।" আর এই ঘটনা থেকে আমরা এটা জানতে পারলাম যে একজন খ্রিস্টান পাদ্রী হয়েও একজন খ্রিস্টান পাদ্রী হয়েও নবী বংশের একটি বৃদ্ধা নারীকে তার ঘরে আশ্রয় দেওয়ার বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আর জান্নাতে তার জন্য একটি বিল্ডিং তৈরি করেছেন।